বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বৃত্তের ক্ষেত্রফল আমরা কেন পাই আর স্কয়ার লিখি এবং পাই সমান কেন 3.1416 লিখি সেই বিষয়ে একটা ক্লাস নেবার জন্য। অর্থাৎ এই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো এবং আমি প্রমাণ করে দেখাবো যে বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কয়ার হয়। তো এখন দেখো, আমরা একটা বৃত্ত আঁকালাম। এটা একটা বৃত্ত। তো এই বৃত্তটা কিন্তু মনে করো যে অনেকগুলো কিন্তু বৃত্ত, এর ভিতরে ছোট ছোট অনেকগুলো বৃত্ত আছে, ঠিক আছে। এর ভিতরে এটা সম্পূর্ণ কিন্তু এক একটা আম, মূলত আমরা যখন এরকম করে অসংখ্য বৃত্ত এর ভিতরে কিন্তু আঁকতে পারি কিনা, এর ভিতরে অসংখ্য বৃত্ত আমরা আঁকবো। মনে করে আমি যেহেতু হাত দিয়ে আঁকালাম, সেহেতু একটু 19-20 হতে পারে, বা আমরা মনে করে নিলাম যে এটাই কিন্তু বৃত্ত। তো এই বৃত্তটা অনেকগুলো বৃত্তেরই সমষ্টি। এর ভিতরে কিন্তু সবচেয়ে বড় বৃত্তটা এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে অর্থাৎ এর সাথে গায়ে গায়ে, অর্থাৎ গায়ে গায়ে কিন্তু অসংখ্য বৃত্ত এর ভিতরে আছে। এখন এই বৃত্তের ক্ষেত্রফল দেখো, এই টোটালি আমরা একটা বিষয় দেখাই যে আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল লিখি হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের পরিধি কি লিখি? বৃত্তের পরিধি লিখি পরিধি 2 পাই আর। বৃত্তের ব্যাস লিখি কি 2 আর। বৃত্তের ব্যাসার্ধ কি লিখি আর লিখি। বৃত্তচাপের দৈর্ঘ্য কি লিখি এস সমান পাই আর থিটা বাই 180, অথবা আমরা লিখি এস সমান আর থিটা। এটা অবশ্য আমরা হায়ার ম্যাথে লিখি, আর এটা জেনারেল ম্যাথে লিখি 180 ডিগ্রি, অর্থাৎ পাই আর থিটা বাই 180 ডিগ্রি। এই বিষয়গুলো এখন কথা আছে যে এই যে বৃত্ত, এই বৃত্তটা সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে পরিধি, অর্থাৎ বৃত্ত চলার পথে দৈর্ঘ্যটাই হচ্ছে তার পরিধি। এবং এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে আমরা জানি 2 পাই আর, অর্থাৎ এই দৈর্ঘ্যটা আমরা কি জানি 2 পাই আর, এইটা আমরা জানি। এখন কথা হচ্ছে, মনে করো আমরা যদি একটা বৃত্ত মনে করো এমন ছিল, ঠিক আছে, এটা মনে করো যে একটা বৃত্ত ছিল। এখন এই যে বৃত্তটা থাকলো, অর্থাৎ এই বৃত্তটা যদি আমি এখান থেকে কেটে নিই, কেটে সোজা করে দিলাম, তাহলে একটা কিন্তু রেখা পেলাম, অর্থাৎ সরল রেখা পেয়ে গেলাম। বৃত্তটা মনে করো এমন ছিল, ঠিক আছে, বৃত্তটা এরকম গোলাকার, অর্থাৎ এরকম গোলাকার ছিল। এখন আমি কেটে নিলাম, কেটে নিলে কি হলো, একটা সম্পূর্ণ দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আমি যদি এই যে এখান থেকে কাটি, মূলত আমার তো এটা কেন্দ্র, তাই না? এই কেন্দ্র থেকে বরাবর, এই কেন্দ্র বরাবর আমি প্রথম রেখাটা আমি কেটে নিলাম। তো মনে করো আমার প্রথম রেখাটা আমার এমন, ঠিক আছে, এইটা আমার প্রথম রেখা হলো। এবার আমি মনে করো যে এই রেখাটা আমি মুছে দিলাম, তাহলে আমার এই রেখাটা থাকলো। এই রেখাটা আমি এবার লিখলাম।
এবার আমি এই রেখাটাও মুছে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু দেখাচ্ছি এর ভিতরে কিন্তু অসংখ্য রেখা আছে, অসংখ্য রেখা আছে, অর্থাৎ সমতলে অসংখ্য রেখা আছে। এবার আমি এই রেখাটা কাটবো। আমি এটা কাটবো, মনে করো এই পর্যন্ত। এবার এটাও আমি মুছে দিলাম। এটা যদি আমি মুছে দিই তাহলে আমি এই বৃত্তটা পেলাম। এবার আমি এইটা লিখলাম। এবার আমি এইটাও মুছে দেব। ঠিক আছে, তোমরা একটু ভালো করে বোঝো, একটু দেখো এবং বোঝার চেষ্টা করো। তাহলে এবার আমরা এই রেখাটা কাটবো, মনে করো সেটা এমন হলো। তারপরে আমরা এইটা মুছবো। যদি এইটা মুছি তাহলে আমরা এমন আর একটা রেখা পেলাম। এবার এই রেখাটাও আমরা মুছে দিলাম। আমরা মূলত এরকম অসংখ্য অসংখ্য রেখা কিন্তু আছে, আমি সে কথা বারবার বলতেছি। ঠিক আছে, এবার এই পর্যন্ত হলো। এবার এইটা আমরা মুছে দিলাম। দেখো, যদি মুছে দিই তাহলে এই বৃত্তটা পেলাম আমরা। এরকম এইটাও মুছে দিলাম, তাহলে এইটা থাকলো। তারপর এইটা আমরা মুছে দিলাম, দিলে আমাদের কেন্দ্রটা থাকলো, অর্থাৎ একটা ফুটা। তাহলে আমাদের এখানে মূলত এখান থেকে এইটুকু, এইটা কি ছিল, আমরা যখন এই যে এই বৃত্তটা আমরা যখন আঁকাইছিলাম, তাই না, এই বৃত্তটা আমরা যখন আঁকাইছিলাম, এই যে বৃত্তটা যখন আমরা আঁকাইছিলাম তখন এইটা কি ছিল, ব্যাসার্ধ ছিল না? বোঝো কিন্তু ভালো করে, এই টোটালটা কি ছিল, টোটালটা হচ্ছে যে বৃত্তের পরিধি ছিল। বৃত্তের পরিধি মানে সবচেয়ে বড় দৈর্ঘ্যটা, তাই না? এইটা আমরা যদি এরকম করে যোগ করে দিই তাহলে কি হয়, আর এইটা আমরা এই দিক থেকে যোগ করে দেব। এখন দেখো, এইটা কিন্তু কেন্দ্র। এই যে কেন্দ্র থেকে এই বৃত্তের পরিধি এই পর্যন্ত, এটা কি ছিল, ব্যাসার্ধ। এটা কি ছিল, ব্যাসার্ধ। এখন এখান থেকে আমরা শুধু কাটিছি আর মেলা করেছি, কাটিছি আর মেলা করেছি, কাটিছি আর মেলা করেছি, কাটিছি আর মেলা করেছি, অর্থাৎ সবচেয়ে বড় দৈর্ঘ্যটা নিয়ে তারপরে আমাদের কি হয়েছে, আস্তে 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 ছোট দৈর্ঘ্যে পরিণত হয়েছে। অর্থাৎ সবচেয়ে বড় দৈর্ঘ্যটা, তারপরে তারপরেরটা, 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 তারপরেরটা নিয়ে নিয়ে একসময় কেন্দ্রে পৌঁছেছি। অর্থাৎ এরকম নিয়ে 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 আমরা একসময় কেন্দ্রে পৌঁছেছি। এই কেন্দ্রটা মনে করো যে আমাদের এ ছিল, আর এই যে এইটা তো বৃত্তের কি, ব্যাসার্ধ, ঠিক না? তাহলে এইটাই তো মূলত ছিল এরকম, এরকম ছিল না? তোমরা একটু ভাবো তো, যে এখান থেকে এই দৈর্ঘ্যটাই তো এই দৈর্ঘ্য, তাই না? অর্থাৎ এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে না? তাহলে এইটাই তো মূলত আমাদের কি, এটা হচ্ছে আর, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। এই বিসিটা কি, বিসিটা কি 2 পাই আর না? এই বিসি মানে তো টোটাল দৈর্ঘ্যটা, বিসি মানে আমার টোটাল দৈর্ঘ্যটা, অর্থাৎ বৃত্তের পরিধি। আর আমরা তো এটা প্রত্যেকটা পার্ট আমরা কেটে 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 কেটে, অর্থাৎ ছোট দৈর্ঘ্য, এর 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 ভিতরেও কিন্তু একটা দৈর্ঘ্য আছে, এর ভিতরে এরকম দৈর্ঘ্য আছে, প্রত্যেকটা দৈর্ঘ্য আছে, ঠিক আছে, অসংখ্য দৈর্ঘ্যের ভিতরে, ঠিক আছে, এর ভিতরে অসংখ্য দৈর্ঘ্য এরকম, ঠিক আছে। কারণ কি, এটা তো সম্পূর্ণটা বৃত্তটা আবৃত অবস্থায় আছে। তা আমরা বোঝানোর স্বার্থে, বোঝানোর জন্য আলাদা পার্ট 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 করে কেটে নিয়ে এরকম করছি। এখন এবিসি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি? আমরা জানি ত্রিভুজের
5, 6, 7 রকমের ক্ষেত্রফলের সূত্র আছে। যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে √3 a স্কয়ার বাই 4, অর্থাৎ √3/4 a স্কয়ার এরকম বলা হয়। আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপরে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি লম্ব গুণ ভূমির অর্ধেক। কিংবা একটা ত্রিভুজে যদি দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ab sin θ। তারপরে একটা ত্রিভুজে যদি তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি হয় √s * s - a s * s - b * s - c। এই যে ক্ষেত্রফলের সূত্র। তো এখন আমরা সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি লিখি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে লিখলাম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো ভূমি কি ছিল? ভূমিটা ছিল 2 পাই r। 2 পাই r। এই বিসি অর্থাৎ ওই যে হচ্ছে যে মোট দৈর্ঘ্যটা অর্থাৎ বৃত্তের পরিধিটাই তো সবচেয়ে বড় দৈর্ঘ্য, অর্থাৎ এই ভূমির ত্রিভুজের ভূমি। তো এটা হচ্ছে 2 পাই r হলো উচ্চতা মানে কি r। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে আমার কি থাকছে পাই r দিয়ে r এর গুণ করলে r স্কয়ার। এই কারণে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক লিখতে হবে। এখন আমার মনে হয় এটা তোমাদের আর বুঝতে সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আমরা পাই এর মান কেন 3.1416 লিখি? এর তো অবশ্যই একটা যৌক্তিক কারণ থাকা উচিত। হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে দেখো পাই মানে এই বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধি আছে যে আমি ওই পাশে লিখছিলাম, এখানে আবার লিখছি বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি 2 পাই r। আর বৃত্তের ব্যাস কি? বৃত্তের ব্যাস আছে 2r। তাহলে একটা বিষয় বুঝো, একটা বৃত্ত যেমনই হোক, ওই বৃত্তটার পরিধি যা হবে তাকে যদি ওই বৃত্তের ব্যাস দিয়ে ভাগ দেওয়া হয় সব সময় পায়ের মানটা পাওয়া যায়। একটা বৃত্ত যে মাপেরই হোক না কেন তার টোটাল পরিধিটাকে যদি ব্যাস দিয়ে ভাগ করা হয় তাহলে সবসময় ওই 3.1416 আসবে। এটা খেয়াল রেখো। অর্থাৎ বৃত্তের পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করলে পায়ের মান পাওয়া যায়। অর্থাৎ সেই পায়ের মান একটা অমূলদ রাশি, অর্থাৎ 3.1416। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে বৃত্তের ক্ষেত্রফলটা কেন পাই r স্কয়ার হয় এই বিষয়টা বুঝলে, আবার বৃত্তের পায়ের মান কেন 3.1416 হয় সেটাও বুঝলে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।